তো দেখুন ফ্রেন্ড, আজকে একটা জিনিস আমরা শিখছি, যেটা হচ্ছে পিক্সেল ল্যাব থেকে কি করে আমরা ফটো এডিট করব। তো পিক্সেল ল্যাবটা ফার্স্ট প্লে স্টোর গিয়ে ওপেন করে নিতে হবে। তো পিক্সেল ল্যাব এই যে অ্যাপের লোগো, তো এটাকে আমি ক্লিক করে দিলাম। তো এখানে দেখুন এরকম একটা ফরম্যাট আপনার চলে আসবে। এখানে এই যে প্লাস চিহ্নটা আছে, তো এই প্লাস চিহ্নতে আমি ক্লিক করব। করার পর দেখুন ফ্রম গ্যালারি থেকে আমি ছবিটা নিয়ে নেব। তো এখানে দেখুন আমি এই বাইকের ছবিটায় আমি ক্লিক করে নিচ্ছি। তো এখানে এবার রাইট চিহ্ন যেটা আছে, আর এখান থেকে আপনি ছবির এটা আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা 1:1। তো যে রেশিওয়ে আপনি দেবেন সেই রেশিওয়ে কিন্তু ছবিটা থাকবে। তো এটাই হচ্ছে অরিজিনাল ছবি। তো অরিজিনাল মোডে আমি ছবিটাই করলাম, দিয়ে এই রাইট চিহ্নে আমি ক্লিক করব। দেখুন ছবিটা চলে এলো। এবার এটাকে ক্লিক করলে এটা বেড়ে যাবে। তো এরকম করে ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। মানে এখানে ধরুন এই গাড়িটাকে এরকম করে দিলাম। তো আবার আমি একটা নেক্সট ছবি নিয়ে নিচ্ছি গ্যালারিতে গিয়ে। তো এখানে দেখুন আমি প্লেনের ছবিটাকে আমি নিয়ে নিলাম। তো এই প্লেনের ছবিটাকে গাড়ির পাশে বসাবো, ঠিক আছে। তো এইভাবে ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। দিয়ে আমি এখানে দিয়ে প্লেনটাও এখানে বসে গেল। তাহলে এইভাবে আমরা ছবিগুলো কিন্তু এডিট করব। যেমন ভোটার কার্ড, আধার কার্ড, মানে এক সাইড ফ্রন্ট পেজের ভোটার কার্ড দিলেন, ব্যাক পেজটা এইদিকে দিলেন, দিয়ে এইভাবে কিন্তু এটা আপনারা কিন্তু সমানভাবে এডিটটা করে নেবেন। সিম্পল প্রসেস। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং লোককে পাঠিয়ে দিন, তারা যেন ঠিকঠাক এডিটটা করতে পারে পিক্সেল ল্যাব থেকে। আর এ ধরনের টেকনিক্যাল ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন চিহ্নটা কিন্তু আপনারা অন করে রাখুন। সব কিছুই ফোন থেকে কিন্তু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানে এবার সেভটা করতে গেলে কিভাবে করতে হবে, এই যে মেমোরি কার্ডের যে অপশানটা দেখা যাচ্ছে প্লাস চিহ্নর পাশে, এখানে গিয়ে আমি সেভ ইমেজ করব। এটা আমার গ্যালারিতে, যে সেভ টু গ্যালারি, এখানে ফরম্যাটগুলো দেওয়া আছে জেপিজি, পিএনজি, যেটা করবেন। তো জেপিজি ফরম্যাটেই আমি সেভ করব। দিয়ে এইভাবে সেভ করলাম, ইমেজটা সেভ হয়ে গেল। তো চলুন দেখা যাক গ্যালারিতে।